এই যে পজিটিভ ভার্বস এই পাঁচটা, এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করবা যে ভাইয়া আমি কখন বুঝবো এটা পজিটিভ ভার্ব, বিকজ গেট তো আমার পজিটিভ ভার্ব, নর্মাল আমি একটা ভার্ব হিসেবে তাকে চিনি, হেল্পও তো আমি নর্মাল একটা ভার্ব হিসেবে চিনি। দেখবে যে যখন একটা সেন্টেন্সে তোমার কর্তা থাকবে, কি একটা কর্তা থাকবে, সে অন্য কাউকে দিয়ে কোনো কিছু একটা করাবে, এমনটা যদি হয় তখন আমরা পজিটিভ ভার্বস গুলো কি ব্যবহার করি। হ্যাঁ, ফর এক্সাম্পল দেখো শি হলো আমার একটা সাবজেক্ট, আবার এই মেড কিন্তু তার ফাইনাইট ভার্ব, দেখছো, আর এই শিটা কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্স শেষ। এরপরে দেখো আরেকজন, এই যে হিম, এখানে আরেকজন পার্সন চলে আসলো এবং তারপরে কি আমার এখানে আবার একটা কি ভার্ব ব্যবহার করতে হবে। তার মানে এখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকতেছে, এটা কিন্তু সাবজেক্ট না। এই যে দেখো শি মেড হিম, এরপর এটা যেহেতু কি আমার এখানে একটা নাউন অথবা প্রোনাউন, দেখবে যে পজিটিভ ভার্ব যে পাঁচটা আছে এদের পরে সারা জীবন একটা নাউন অথবা একটা প্রোনাউন থাকবে। আমার এখানে শি মেড হিমের জায়গায় শি মেড নূরে জান্নাতও কিন্তু লিখতে পারতাম, শি মেড সোমাও কিন্তু লিখতে পারতাম, একটা নামও লিখে দিতে পারতাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই নাউন প্রোনাউনের পরে আমার আরেকটা কি ভার্ব ব্যবহার করতে হয়। এখন ভার্বটাকে নর্মালি আমরা দুইটা ওয়েতে ব্যবহার করি, একটা হলো বেস, একটা কি বলতো ভাইয়া বেস, আর একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপল যেটাকে তোমরা V3 হিসেবেও চিনো অনেকে। ওকে, কিভাবে হয়